আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি রোস্ট রান্না করতেছি, তাই মনে করলাম সবার সাথে একটু শেয়ার করি। তো আমি টমেটো আর পেঁয়াজ ব্লেন্ডার করে তেলে ভেজে নিয়েছি। তার মধ্যে আমি কাঠবাদাম, কাজু বাদাম আর বাদাম ব্লেন্ড করে দিয়ে দিছি। এগুলো ভালোভাবে তেলে ভেজে নেব। এরপর আমি অল্প পরিমাণ মানে 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়ে দেব। তো যাই হোক, এগুলো দেওয়ার পর আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এখন টক দই দিয়ে দেবো। তো টক দই দেওয়ার পর আমি এটাকে আবারও ভালোভাবে মানে ভেজে নেব। তো রোস্টের মশলা যত বেশি ভাজা হয় মানে কষানো হয়, রোস্টটা তত বেশি ভালো হয় আর কি। যাই হোক, আমি এখানে রাঁধুনি মিক্স মশলা 1 প্যাকেট দিয়ে দিছি। দেওয়ার পর আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নেব। এটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর আমি অল্প একটু পানি দিয়ে এটাকে আবারও পুনরায় এটাকে ভালোভাবে কষায় নেব মশলাটা। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো লবণ দেব। লবণটা একটু কম করেই দেওয়ার চেষ্টা করবেন, কারণ মাংস যখন ভাজা হয়েছিল তখন আমি মাংসতে লবণ দিয়ে মাংসটা ভাজা রাখছিলাম। এই যে, তো মাংসর সাথে আমি কিশমিশ আর কাঁচামরিচ দিয়ে রাখছিলাম সাথে, ওগুলো মাংসের সাথে দিয়ে আমি এটাকে কিছুক্ষণ ডিম আঁচে কষায় নেব মশলার সাথে মাংসটা। এর মাঝখানে একটা কথা বলি, যারা আমার ভিডিও দেখতেছেন বা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো এরপর আমি কষানো হয়ে গেলে এখানে কিছু পরিমাণ তরল দুধ দিয়ে দেব। দুধ দেওয়ার পর আমি এটাকে হালকা হাতে নেড়ে চেড়ে 10-15 মিনিট জাল করে নেব, ঝোলটা গাঢ় হওয়া পর্যন্ত। তো ঝোলটা গাঢ় হয়ে আসলে উপরে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে রোস্টটাকে নামিয়ে নেব। তাতেই দেখবেন পারফেক্টভাবে রোস্টটা তৈরি হয়ে আসছে। কেমন? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।